والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর, যারা সত্যের উপদেশ দেয়। সবচেয়ে সত্যের উপদেশ হলো কোরআন ও হাদিস দ্বারা মানুষকে উপদেশ দেয়, কোরআন ও হাদিস দিকে মানুষকে আহ্বান করা। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই সত্যের উপদেশ দিতে গিয়ে বিপদ আপদ নেমে আসবে, এটাই স্বাভাবিক। সত্যের উপদেশ দিতে গেলে বিপদ আপদ নেমে আসবে। যখন সমাজে আপনি সত্য কথা বলবেন, যখন আপনি বলবেন, যেমন আমার গ্রামে আমি যখন এক জায়গায় একটা কথা বলছিলাম যে এগুলা মানুষ মরার পর 40-3 দিন এইভাবে খানার আয়োজন করা সম্পূর্ণভাবে ইসলামে হারাম, বেদাত। যাকে বলতেছি, যা দুই একজনের কাছে বলতেছি, তারাও স্বীকার করে যে এগুলো ইসলামে নাই। এখন তাদের দাবি হলো, এখন তুমি যদি এগুলো বলতে যাবো, আমরা যদি এখন বলতে যাই, তখন তোমাকে বলবো, আমাকে বলবো আলে হাদিস। দেখছেন মাইন্ডটা কোথায়, সমাজের মাইন্ডটা কোথায়? যখন সত্য কথা আপনি বলবেন, তখন আপনাকে নলে ইহুদি খ্রিস্টানের দালাল বলবো, নলে আপনার খ্রিস্টানের দালাল বলবে, নলে আলে হাদিস বলবে, নলে লামাজাবি বলবে, নালে ওয়াহাবি বলবে। কিন্তু সাধারণ মানুষগুলো, অধিকাংশ মানুষ জানে আলে হাদিস কি, ওয়াহাবি কি, এরপরে আপনার এগুলোর মর্ম কি, এগুলো অর্থ কি বুঝায়, এদের কাদের উদ্দেশ্যে নিসবত করা হয়, এগুলো মানে কি, অধিকাংশ সমাজের মানুষগুলো জানে না। না জানার কারণে মানুষের মনে করে যে এটাও মনে হয় ওই হিজবুত তাওহীদের মতো, এরাও মনে হয় একটা বান্ত ফিরকা, এরাও মনে হয় এই আপনার ইহুদি খ্রিস্টানের এজেন্ট বাস্তবায়ন করার জন্য আসছে। এই মানুষের মনে নেগেটিভ থাকার কারণে মানুষ সত্যটাকে গ্রহণ করে না, সত্যটা থেকে দূরে সরে যায়। এই দেশের অনেক মানুষ জানে যে নাওয়াইতুয়ান বেদাত, এই দেশের অনেক মানুষ জানে যে মিলাদ বেদাত, কিন্তু তারপরও তারা করে। এই দেশের অনেক মানুষ জানে সম্মিলিত মুনাজাত বেদাত, তারপরও মানুষ করে ওই সমাজের তালে তালে, সমাজের তালে তালে। যখন আমি বলছি যে আপনি জানেন এটা 40 হারাম, আপনি জানেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত ব্যক্তির জন্য খানার আয়োজন করেন না, বরং খানা দিয়েছেন 3 দিন পর্যন্ত, অন্য বাড়ি থেকে মৃত ব্যক্তির বাড়িতে খানা পাঠাইছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা পাঠানোর জন্য বলছেন, জাফর রাদিয়াল্লাহু আনহু যখন শহীদ হয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা পাঠাইতে বলছেন 3 দিন পর্যন্ত, খানা পাঠানো ঠিক আছে। কিন্তু ওই বাড়িতে, মৃত ব্যক্তির বাড়িতে আবার ভোজনের আয়োজন করা মৃত ব্যক্তির পক্ষ থেকে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তার জীবদ্দশা করেন নাই। আপনি ওখানে যাচ্ছেন, খানা খাইতেছেন, তখন দোহাই দিচ্ছে, হয়তো রাজনীতির কারণে দোহাই দিচ্ছে যে এটা আমাদের নেতা, আমাদের দলের লোক, অথবা দোহাই দিচ্ছে যে আমার মামা, আমার খালা, নানা, দাদি, আত্মীয় স্বজন। এরপরে দোহাই দিচ্ছে যে সামাজিকতা রক্ষা করতে হবে। এটা এক শ্রেণীর ইসলাম দলের কথা। ইসলাম যারা ইসলাম আপনার পক্ষে আছে, ইসলামের পক্ষে কাজ করতে, তাদের কথা হলো যে সমাজ মানে এই যে সমাজ রক্ষা করতে হবে, সামাজিকতা কথা রক্ষা করতে হবে। এই কারণে আমাদের সমাজ যদি আমরা রক্ষা না করি, সমাজের তাড়াতাড়ি না চলে, তো আমরা তো বোঠাইতেন না, ঠিক আছে রে, আমাদের থেকে মানুষ দূরে সরে যাবে। এই কারণে ওই এগুলোতে অ্যাটেন্ড করে। এই জন্য আপনি যখন বলবেন যে কোন মানুষকে, যখন আপনি বলবেন যে রুফিলিয়াদিন করা সুন্নাহ, মাদার যাওয়া শিরিক, আপনার মিলাদ করা বেদাত, সবরাত করা বেদাত, নাওয়াইতুন আছে এগুলো বেদাত, তখন আপনি সমাজের চোখে আপনি একটা আলাদা একটা ফিরকার মানুষ হয়ে যাবেন। যখন সত্য কথা বলতে যাবেন, তখন আপনাকে ফিসে ফিসে হলো গালি দিবে, বলবে অমুকের হলোটা খারাপ হয়ে গেছে, হলোটা আগে খারাপ ভালো আছিল, এই লোকটা আগে ভালো আছিল, এখন ওই যে সৌদি আরবে যাই, মিডল ইস্টে যাই, এই লোকটা খারাপ হয়ে গেছে ভাই, এই অবস্থা। পিছনে সামনে হয়তো বলা সাহস না বলে পিছনে বলবে, আর যদি সামনে বলা সাহস যদি থাকে, তাহলে সরাসরি বলবে তুই ইহুদি খ্রিস্টানের দালাল, তুই হিটা, এভাবে সরাসরি বলবে। অনেক জায়গা আছে শরীরের উপর আঘাত করে, অনেক জায়গা আছে বাড়ি ঘরের উপরও আঘাত করে। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আল্লাহ সুবহানাহু আমাদের নিরাপদ রাখছেন, এটা হলো সবচেয়ে বড় কথা। এই জন্য সত্যের উপদেশ দিতে গেলে বিপদ আবার নেমে আসবে, নবীদের উপর নেমে আসছে। আপনার ছোট্ট একটা সূরা বুরুজে দেখবেন, আপনি পড়ে দেখিয়েন, কুতিলা আসহাবুল উখদুদ। আপনি যখন সূরাটা পড়বেন, তাফসীর সহকারে যখন পড়বেন, আপনার চোখের পানি আপনার পড়তে থাকবে অটোমেটিক। আল্লাহ সুবহানাহু বলছেন কুতিলা আসহাবুল উখদুদ, গতওয়ালাদের কি দোষ ছিল? না তারা জমিন আত্মসাৎ করছে, না আপনার রাজার রাজত্ব কারে নিয়েছে, না চুরি করছে,
না বেমানি করছে, না জিনা করছে, না সুদ খাইছে, না মানুষকে খুন করছে, না আপনার সব দেশের আপনার খাদ্য ভান্ডার থেকে খাদ্য চুরি করে নিয়ে গেছে, না, তাদের দোষ একটাই হলো ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজুল হামিদ, তাদের একটাই অপরাধের জন্য তারা শাস্তি দিয়ে তারা মহান পরকান্ত প্রশংসিত আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনছে, এই জন্য তাদেরকে দৌড়ে দৌড়ে আগুনে নিক্ষেপ করছে। কত ঈমান মজবুত হলে একজনকে গর্ত নিক্ষেপ করতেছে, আর একজন তাকাই আছে দেখতেছে যে কিভাবে সে আগুনে জ্বলতেছে, বসে আছে সিরিয়াল ধরে এভাবে একজন একজন করে গর্তে নিক্ষেপ করতেছে, যে বল রাজার উপর ঈমান আনবি না আল্লাহর উপর ঈমান আনবি, এভাবে বলে বলে যখনই বলবে যে না রাজার উপর ঈমান আনবে তখন তোকে ছেড়ে দেওয়া হবে, যখনই বলবি যে আল্লাহর উপর ঈমান আনবে তোর আগুনে নিক্ষেপ করা হবে, এভাবে সিরিয়ালে একজন একজন নিক্ষেপ করতেছে। আর আরেকজন মুমিন এক মুমিনের দৃশ্য দেখতেছে, তারপরও এক চুল পরিমাণ তারা দিন থেকে সরে যায়নি, ইসলাম থেকে সরে যায়নি।